আমি একজন ডাক্তার। ছোটবেলায় মা বাবা বলেছিল বড় হয়ে তোমায় ডাক্তার হতে হবে। তাই পেরেন্টসের কথা মতো বোর্ড এক্সামে 95% পেরে সায়েন্স পাওয়া, তারপর নিটে চান্স পেয়ে অনেক বাধা বিপত্তি, কলেজের র্যাগিংয়ের শিকার হয়ে রাত জেগে ঘৃণা অস্বস্তিকে পেছনে রেখে ধৈর্যের পারদটাকে অন্তিমে রেখে ডাক্তারি পরীক্ষায় পাশ করা। সেদিন থেকে জীবনটা না বালুঘড়ির মতো। ধৈর্য, মানসিকতা, সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা সবটাই বালুঘড়ির মতো ব্যালেন্সিং। একটু এদিকও নয় ওদিকও নয়, তা তো করতেই হবে। জন্মমৃত্যুর সন্ধিক্ষণে সেতু বন্ধনের দায়িত্ব যে স্বয়ং ঈশ্বর দিয়েছেন আমায়, তাই জন্য কেউ কিছু না বললেও সকলের মনের ভাবটা বুঝে নেওয়ার দায়িত্ব যে নিজেই বেছে নিয়েছি, ঠিক তাই জন্য ওই অনেকটা ডক্টর বিধানচন্দ্র রায়ের কাশির আওয়াজ শুনে রোগ নির্ণয়ের মতো। এভাবে অক্লান্ত পরিশ্রম করে সকলকে অনেক অনেক মনের জোর দিয়ে সুন্দর করে বুঝিয়ে নিজের রাতের ঘুমকে দিনের পর দিন স্যাক্রিফাইস করে নিজের শরীরের অদ্ভুত একটা ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করে সকল আনন্দ অনুষ্ঠানকে উপেক্ষা করে ব্যক্তিগত জীবনকে ক্রমাগত দূরে ঠেলে রেখে চলমান নদীর মতো বেয়ে চলেছি। হ্যাঁ, এটাই আমার জীবন কাহিনী। শুনছেন সোনালির পডকাস্ট, সঙ্গে আমি সোনালি, আপনাদের হোস্ট। এবার পুরো চিত্রটার ক্লাইম্যাক্সে আসা যাক। এই পুরো ছবিটাকে এবার টার্ন ওভার করলাম। চোখের সামনে আবার আরেকটি চিত্র পারস্পরিকভাবে খুব জল করে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ওই একইভাবে বেড়ে ওঠা একটি ডাক্তারের জীবন ডাক্তার তৈরি হওয়ার পর হঠাৎ করে কেমন যেন বদলে গেল। সেটা পরিস্থিতির চাপেই হোক বা বাধ্যতামূলক পর্যায়ে পৌঁছে যাওয়াতেই হোক। তখন ওই চিত্রটার সাথে আমরা সাধারণ মানুষেরা বর্তমানে 90% মানুষ রিলেট করতে পারি। আসলে তারা এতটাই প্রফেশনাল যে তাদের প্রফেশনালিজম বা স্পেসিফিক খাতে অর্থ ব্যয়ের মাধ্যম, এগুলোকে আমরা সাধারণ মানুষেরা যেন কেবল ভুলতেই পারি না। রোগী বা রোগীর বাড়ির লোক সবটা বোঝে না বা বোঝার কথাও নয়, এটাই এক্সপেক্টেড। অন্যদিকে তারা বোঝেন বলেই তারা ডক্টর, কিন্তু তারা বোঝেন না বলেই যে দুর্বলতার সুযোগ নিয়ে সবটা তাদের উপর চাপিয়ে নার্সিংহোমের বিলের পারদটা এতটা না চড়ালেও হয়তো খুব একটা ক্ষতি হয়ে যেত না। কিন্তু ওই যে ডাক্তার তৈরি হওয়াটা যে সংঘর্ষ, যে ফ্রাস্ট্রেশনটা তৈরি হয়, সেটা যেন কোথা থেকে তখন বেরিয়ে আসে। আসলে ডক্টরের ডেজিগনেশন আমাদের কাছে না অনেক অনেক সম্মানের, এবং আমরা সাধারণ মানুষের কাছে একটি ডাক্তারের জায়গা ঈশ্বরের সমান। মানে একটা পৃথিবী সূর্যের দূরত্বের মতো। পৃথিবী যেমন সূর্যকে ছুঁতে পারে না, অনেকটা সেরকম। আর ওখানেই না সমস্যা। অর্থনৈতিক দিক থেকে ডাক্তারদের ওই পাহাড় সমান চাপে সাধারণ মানুষ যখন জর্জরিত হয়ে যখন জীবনের সব এক্সপেকটেশনগুলো মরমর করে ভেঙে চুরমার হয়ে যায়, তখন আর জীবনের সবচেয়ে বড় ভরসার জায়গাটাই কেবল চলে যায়। একটা কথা কি জানেন, জীবনে চলার জন্য অর্থ অত্যন্ত প্রয়োজন, কিন্তু কোনো মানুষকে চাপে ফেলে তাকে ঠকিয়ে মানুষের মন বিশ্বাস সবটা ভেঙে দিয়ে নয়। যদি তাই না হয়, তাহলে মরে যাওয়া রোগীর বিল ঘন্টায় ঘন্টায় বাড়িয়ে যে সকল নার্সিংহোমগুলো বা ডাক্তাররা বেঁচে থাকার মানুষগুলো জীবন নিয়ে খেলনার মতো ছিনিমিনি খেলে, তাদের পাপের ভাগ হয়তো নরকও নেবে না। কাশ আমার মতো করে কেউ ভাবতো, কাশ আমার মতো একটু সুবুদ্ধি বা চৈতন্য কারোর ফিরত, তাহলে হয়তো আজ আর আমার এই স্ক্রিপ্টটা লেখার প্রয়োজনই হতো না। না না, আমি কিন্তু সকলের উদ্দেশ্যে এটা লিখিনি। আমার ব্যক্তিগত পরিচিত বহু ডাক্তার আছেন যিনি কোনো স্বার্থ উদ্দেশ্য ছাড়াই প্রাণপণ আমার এবং আমার পরিবারের জন্য অনেকটা করেছেন। তাদের জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ। কিংবা এভাবে দেখতে গেলে গোটা পৃথিবী জুড়েই এমন অনেক মানসিকতার ডাক্তারের অভাব নেই। এটাই তো হওয়া উচিত। নিজের আপনজন যখন রোগীর বেডে শুয়ে থাকে না, তখন বিশ্বাস করুন ডাক্তারের ওপর এমন ভরসার জায়গা ছাড়া আমরা আর কাউকে করতে পারি না। শুধু এতটুকু সাধারণ কথাটা মনে রাখলেই আশা করি এই ধরনের ক্ষীণ মানসিকতা ডাক্তারদের প্রতি আর সাধারণ মানুষের হবে না, আর এই বিশ্বাস আর এই ভরসার জায়গাটাও হারাবে না। আমার কথার কেউ
বিরূপ অর্থ খুঁজবেন না। আমি কিন্তু কাউকে খারাপ লাগানোর জন্য বা হার্ট করার উদ্দেশ্যে এটা লিখিনি। বর্তমানের অতি সাধারণ চিত্রটাকে ফুটিয়ে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি মাত্র। পরিশেষে বলি, আজ ডক্টরস ডেতে সকল ডক্টরসদের উদ্দেশ্যে জানাই সশ্রদ্ধ প্রণাম ও অনেক অনেক শুভকামনা।